ভক্ত হতে গেলে নিরামিষ আমিষ, ভক্ত হতে গেলে তুলসী মালা, ভক্ত হতে গেলে ধুতি পাঞ্জাবি পরা, ভক্ত হতে গেলে দ্বাদশ সঙ্গে তিলক সেবা করা, আর ভক্ত হতে গেলে নবদ্বীপ ধামে বছরে একবার যাওয়া, এর কোনো মানে নেই। এগুলো হলে ভালো, যদি না হয় অসুবিধে নেই, কিন্তু একান্তভাবে তোমার মন্দির হৃদয়ে রয়েছে। ভগবান তোমাকে যেদিন মায়ের গর্ভে 10 মাস 10টা দিনের জন্য মাথা নিচু করে পা দুটো উপরের দিকে রেখেছিলেন, সেদিন তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে বলেছিলে, হে নারায়ণ, এই যে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে আমি এই গর্ভ ভান্ডারে একটু একটু করে বড় হচ্ছি, আমি কথা দিলাম সুস্থ সবল দেহ দিয়ে, সুন্দর মন প্রাণ দিয়ে যেদিন আমি তোমার এই পৃথিবীতে যাব, সেদিন সবার আগে আমার দেহ মন প্রাণ তোমার চরণে নিবেদন করব। হরি বল, হরি বল। এই সংকল্পটা আমরা কিন্তু ভুলে যাই। কিন্তু বাবা, এই যে আজকে হরিবাসর সকাল বেলায় শুরু হয়েছে পূর্ব গোষ্ঠ, মানে এই মানেগুলো একটু বুঝতে হবে। সকাল বেলায় যখন যাদের অষ্টকালীন কীর্তন গান হয়, তাদের ক্ষেত্রে সকালবেলা হচ্ছে রসদ গান, একেবারে অত্যন্ত সকালবেলা, যেটা ব্রহ্ম মুহূর্তে ধরা হয়, তখন যে লীলাটি পরিবেশন হবে সেটা হলো রসদ গান। আর ঠিক তারপরে যেটা হবে সেটা হচ্ছে পূর্ব গোষ্ঠ, মানে এইবার ভগবান তার সখাদেরকে নিয়ে গোষ্ঠে যাচ্ছে খেলা খেলবে বলে। কোন খেলা? না ভক্তির সঙ্গে ভগবানের খেলা, সেখানে রস হবে ভক্তি রস। তাহলে এটা হলো পূর্ব গোষ্ঠ। আর ঠিক একটু পরেই যখন মধ্যাহ্নকালে সূর্য উদিত হবে, তখন হবে সূর্য পূজা। যে সূর্য পূজার সূর্যের আলোয়, সূর্যের শক্তিতে ভক্তের সঙ্গে ভগবানের দেখা হবে। এবার সেইখানে দেখা হয়ে যখন ভক্তের সঙ্গে ভগবানের পরিপূর্ণ রসপাত্রে মিলন হয়ে যায়, শান্তিও দাস্য সখ্য বাৎসল্য মধুর, 5টা রসের বালিশ ওই মধ্যাহ্নকালে যদি কেউ ভগবানের জন্য বিছিয়ে রাখতে পারে, ভগবান সব জায়গা ছেড়ে দিয়ে তার হৃদয় পাত্রে এসে ধারণ করে। যদি কোনো মানুষ ভক্ত হতে চায়, তার 5টা বালিশ হৃদয়ে থাকতে হয়। সেগুলো হলো রসের বালিশ। সেই 5টা বালিশ কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে 5টা বালিশ ভগবান পছন্দ করেন। কেন পছন্দ করেন? না ভক্তের হৃদয় সিংহাসনে 5টা বালিশ যদি বিছিয়ে ভক্ত আমার জন্য ব্যাকুল প্রাণে ক্রন্দন করেন, আমি তার হৃদয় সিংহাসনে হাত পা ছড়িয়ে শুয়ে থাকি। 2টো হাত তখন আমার 2টো বালিশের উপরে থাকে, 2টো পা 2টো বালিশে তোলা থাকে, আর মাথাটা একটা বালিশে তোলা থাকে। এই নিয়ে 5টা বালিশ আমি নিদ্রাচ্ছন্ন হয়ে যায়। এইভাবে যদি কোনো ভক্ত ভগবানকে তার হৃদয় মন্দিরে স্থান দেয়, তাহলে তার আলাদা করে ভগবানের কোনো সিংহাসনের প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি বল। আর সেই সিংহাসন যদি তৈরি করতে হয়, তাহলে প্রত্যেক দিন মধ্যাহ্নকালে ঠিক দুপুর 12টায় শুভ সন্ধিক্ষণ, 3টে সন্ধিক্ষণ আমরা পার করি। সকাল 6টায়, দুপুর 12টায়, আর সন্ধ্যা 6টায়। এই যে মধ্যাহ্নকাল, এই যে সন্ধিক্ষণ, এই ত্রিসন্ধ্যা কালে ভগবানকে ডাকতে গিয়ে যদি 2 ফোঁটা নয়নের জল দিয়ে নিত্যদিন সেবা করা যায়, একদিন না একদিন তার হৃদয় পাত্রে 5টা রস পরিষ্কার ধারণ করেন, আর তখনই ভগবান এসে তার হৃদয়ে ধরা দিবে। তার জন্য কি করতে হয়? আমাদের প্রভাত কালের সন্ধিক্ষণে যেটা আমাদের কাজ, সেই কাজটা দিয়ে আজকে আমি কীর্তন শুরু করব। আমি পর্যায়ক্রমে লীলা যদিও এখানে হচ্ছে না, কিন্তু আমি একটু পর্যায় ধরে গান কিছুটা গাইব। কারণ যেহেতু আমার পরেই আরেকজন কীর্তনীয় আসবেন, তারপরেই রাসলীলা হবে। যেখানে রাস গান হয়, রাসের আগে রূপের একটু জায়গা থাকবে, আর রূপ যেখানে হবে তার আগে তো একটু ফেরত গোষ্ঠের একটু ছোঁয়া থাকবে। এগুলো যদি মিনিমাম পালন না করা হয়, তাহলে আমাদের সনাতনী হিসেবে আমরা ভ্রান্ত জায়গা দিয়ে ছুটছি। তাই একটু চেষ্টা করব। নিতাই গৌর হরি বল। তাই সবাই মিলে একটু